নমস্কার, আমি রিয়া। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। রবিবার সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আর রবিবার মানেই হলো আমার কাছে সবথেকে ব্যস্ততম একটা দিন, কারণ এই সপ্তাহের একটা দিন সবাই ঘরে থাকবে, আর সেই দিন কাজের পরিমাণ যেমন বেশি হয়, তেমনি সারাদিন আড্ডা গল্পগুজবে একদম সারাদিন হই হুল্লোড় করে ঘর এলোমেলো করে একদম শেষ। তো সেজন্য কাজটাও বেশি হয়। যাই হোক, আমি সেদিন সকালে আগে উঠেছিলাম, একটু উঠে পড়তে বসে গেছিলাম। তো যেই আমি উঠে গেছি অমনি বাবিনও বিছানা থেকে উঠে গেছে, সেজন্য খুব একটা সকালে আমি পড়তে পারিনি। আর সকালে উঠে আমি ভেবেছিলাম পড়বো, তারপর প্র্যাকটিস সেটটা সামনে পেলাম জন্য ভাবলাম যে প্র্যাকটিস সেটটাই করে নিই। কিন্তু কি আর করা যাবে, ছেলে ততক্ষণে উঠে গেছে, তো সেজন্য পুরোটা আর কমপ্লিট করতে পারিনি। আজকে আমি তোমাদের সাথে এই ঘটনা নিয়ে একটা কথা শেয়ার করব, আমার সাথে যা হয়েছে। এর আগে যেহেতু আমি অনেক কম্পিটিটিভ এক্সাম দিয়েছি, টেট দিয়েছি, তো একটা তো আমি কোয়ালিফাই করতে পারিনি, সেটা আমার বিশাল বড় একটা ফেইলার বলতে পারো, কারণ আমি একটাও মক টেস্ট দিইনি। তাই এবার ভেবেছি একটু একটু করে এগোনোর। যাই হোক, চলো সেটা আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো সকালে উঠে আমি রান্না করতে শুরু করেছি। তো চলো কি কি রান্না করলাম আজকে সেটাও শেয়ার করে দিই। আজকে বানিয়েছিলাম লুচি আর আলুর তরকারি, একদম পাতলা করে আলুর তরকারি, একদম মশলা ছাড়া, আর এরকম ফুলকো ফুলকো লুচি। আর বাবিনকে আমি সকালে বলেছিলাম যে আমি রান্না করছি, আর তুই একা একা পড়ে নে, আর যেটা অসুবিধা হবে আমাকে একটু ডাকিস, আমি এসে দেখিয়ে দেবো। তো এইভাবেই আমাদের সকালটা সেদিন কেটে গেছিলো। আর ওর নিজের মতো করে এভাবেই একটু একটু করে পড়ার অভ্যাস করছে, বা আমি করাচ্ছি। আর তারপর আমরা খেয়ে নিলাম সকালে ফুলকো ফুলকো লুচি, আলুর তরকারি আর স্যালাড। তো ভীষণ ভালো খেলাম। আর সত্যি কথা বলতে এগুলো আমি সচরাচর বানাই না, তো আজকে হঠাৎ করে এমনি বানিয়েছি। আর বাবিন না আমার বানানো খাবার খেয়ে ভীষণ পছন্দ করে আর প্রশংসাও করে, যেটা আমার খুব ভালো লাগে। তারপর আমরা দুই মা ছেলে মিলে খেয়ে নিলাম এই চকলেটটা। আর রবিবার জন্য সেদিন আমাদের বাজার করারও ছিল, তো হাজব্যান্ড গেছিলো বাজার করতে, তো ও বাজার করে নিয়ে আসলো, সেগুলোকে গুছিয়ে রাখলাম। আর রবিবার জন্য সেদিন আমাদের রান্না বান্না একটু বেশি করতে হয়েছিল, কারণ একটা দাদা এসেছিল আমাদের বাড়িতে। বাড়িতে অ্যাকচুয়ালি আসেনি, এসেছিলো একটা কাজে, তো আমি বলেছিলাম যে আমাদের এখানে খাওয়া দাওয়া করে যাবে। তারপর পুজো দিয়ে চলে গেছিলাম রান্না করতে। আর রান্নায় ছিল এরকম একটা ঘন্ট, কাতল মাছের কালিয়া, ডাল, আলু ঢ্যাঁড়স ভাজা, আর ছিল স্যালাড, সাথে লেবু। তো এই ছিল সামান্য কিছু আয়োজন, কিন্তু এইগুলো রান্না করতে আমার সারাদিন লেগে গেছে। আর তারপর বিকেলে একটু ফল খেয়ে বাবিন পড়তে গেছিলো, আর আমি একটু ঘুমিয়েছিলাম। এবার সবথেকে ইন্টারেস্ট কথা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যে আমার মতো কার কার হয় এরকম আমি জানি না, তাই তোমাদের সাথেও ভাবলাম একটু শেয়ার করি। রাতে আমি ঘুমোতে গেছিলাম, তখন বাজে প্রায় 12টা। এবার ঘুমোতে গেছি, কিছুতে আমার ঘুম আসছে না, শুধু একটা কথা মনে হচ্ছে বারবার যে আমার আজকে কিছুই পড়া হয়নি। তো তারপর মনে হলো যে না, আমি এভাবে ঘুমোতে পারবো না। তারপর উঠে যথারীতি আমি চলে এসেছি, যে পড়তে চলে এসেছি। তো সেভাবে তো আগে আমি ঠিক করে রাখিনি, যেহেতু আমি ভেবেছি ঘুমাবো আর পরদিন সকালে উঠে পড়বো, কিন্তু কিছুতেই সেটা হয়নি। কিন্তু তারপর রাতে আর কি এনসিইআরটিটা বের করে আমি পড়া শুরু করলাম। আর আমি পড়া শুরু করেছি ষষ্ঠ শ্রেণীর পরিবেশ থেকে। তো যেহেতু পরীক্ষার সময় কি হয়, অনেকগুলো সাবজেক্ট থাকে, তো সেজন্য রিভিশন করা খুব অসুবিধা হয় বই থেকে। আর তো সেজন্য ভেবেছি আমি একটা কপিতে সব বইগুলোর থেকে ইম্পর্টেন্ট সেগুলো আমি নোট করে রাখবো, যেন আমার পরীক্ষার সময় রিভিশন দিতে সুবিধে হয়। তো সেই মতো আমি নোটসগুলো করছিলাম, এর আগে কিছু চ্যাপ্টার করে রেখেছি, তো কিছু চ্যাপ্টার করলাম, তারপর শান্তি লাগলো। আর পরে আমি 1:30টার সময় ঘুমোতে গেছিলাম। তো আরেকটা কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগ বা ভিডিও করার ব্যাপারে। আগে যখন আমি অনেকদিন আগেই ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চেয়েছি, কিন্তু আজ করব কাল করব করে করে কিছুই আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। আর লোকে কি বলবে, লোকে কি ভাববে, সেই কথা নিয়েও অনেকটা মনে হতো যে লোকে খারাপ বলবে নাকি ভালো বলবে, কি বলবে না বলবে, সে নিয়ে অনেক নিজের মনে অনেক প্রশ্ন জন্মাতো যে আমি কি উত্তর দেব, কিভাবে নেব খারাপ কেউ বললে।
কিন্তু এখন এই মুহূর্তে এসে মনে হয় যে লোকের কথায় কি যায় আসে, শুধু আমিই যেন সবসময় ভালো কিছু করতে পারি, সেটাই আমার লক্ষ্য। আমি তো খারাপ কিছু করছি না বা সমাজকে খারাপ করছি না, শুধু চাইছি আমার এই উম, ইউটিউবের মাধ্যমে সমাজে যেন ভালো কিছু পরিবর্তন আসে, যেন ভালো কিছু হয়, যেন আমার দ্বারা যেন খারাপ কিছু না হয়, সেটাই আমি চেষ্টা করব। আর তোমাদের সাথে তার কিছু মুহূর্ত ভাগ করে নেব। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ব্লগগুলো, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে আমার ব্লগগুলো। তাহলে আমিও মোটিভেট হব আর তোমাদের সামনে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসবো। তো এই কথা ছিল তোমাদের সাথে শেয়ার করার। তো আজকের জন্য এতটুকুই শেয়ার করলাম। রবিবারের সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করলাম আর জানালাম আমার অনেক 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 কথা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। আর যারা পড়াশোনা করছো তারা খুব 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 পড়াশোনা করো আর সবার জীবনে সাফল্য আসুক, এটাই চাইবো। তো আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট আরেকটি ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।